নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। দিন দিন ভারতের মাথা ব্যথা বেড়েই যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। কেন তাদের এত মাথা ব্যথা, এইটাই আগে জানার দরকার। ইস্কন ধর্মীয় নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে ভারতের এক বিজেপি নেতা শুভেন্দু, তার মাথা ব্যথা বেড়েই গেছে। তিনি এখন বাংলাদেশকে হুমকি দিচ্ছেন। কি বলছেন? বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পেট্রোপোল সীমান্তে অবরোধের হুমকি দিয়েছেন বিজেপির বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে পেট্রোপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। আমি নিজে তার নেতৃত্ব দেব, যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে। বুধবার কলকাতাস্থ ডেপুটি হাই কমিশন ঘেরাও কর্মসূচি শেষে এমন হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা। শুভেন্দু অধিকারী বলেন, আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা এর আগে মুজিবুর রহমানের সরকার দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, হোসেন মোহাম্মদ এরশাদের সরকার দেখেছি, কিন্তু এই রকম ভারত বিদ্বেষী মনোভাব বা হিন্দু প্রচারকদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো, এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে শুভেন্দু বলেন, এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষম্য ধর্মাবলম্বী প্রচারক। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন। তাই তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনায় পরিষ্কার যে সেখানে সম্পূর্ণভাবে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির এই বিধায়ক বলেন, আগামী দিনে কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করে দেওয়া উচিত।